মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবারে 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো: 1. জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টকহোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলন সংকটের সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত। ইউএন সিস্টেম বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্পাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসার্চ বাড়ানোর প্রতিক্রিয়া আরও রাজনৈতিক চাপ দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে অপেক্ষায় শুনানির জন্য আছি। সামরিক জান্তা দ্বারা সংঘটিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআরপি ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা ও অধিকার সুমন্ত রাখার ক্ষেত্রে সব স্টকহোল্ডারকে সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি। সবাই ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে 1.2 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিশ্বে এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের শিবিরগুলোতে প্রতি বছর প্রায় 35,000 নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে। গত 2 মাসে আরও 20,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলছে, এগুলো আমাদের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি। আমাদের নিজস্ব উন্নয়নের অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। স্পষ্ট বাংলাদেশ তার ধৈর্যসীমায় পৌঁছাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের যতই মানবিক দিক বা ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক, রোহিঙ্গার প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান। আজকে এই পর্যন্ত। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।